আজকে 25K যেটা কলকাতায় প্রত্যেক বছরেই ডিসেম্বরে 3rd উইক রবিবারে হয়, এবারে এটার একটা অন্য ডাইমেনশনে চলে এসেছে। এটা সারা পৃথিবীর মধ্যে আজকে 25K কলকাতার যে রানটা হবে সেটা আজকে ওয়ার্ল্ড ম্যাপে এসছে এবং এটা ফার্স্ট 25K হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই আজকে অ্যাথলেট মানচিত্রে কলকাতাকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ইভেন্টের একটা বড় দাম আছে। আমরা প্রোক্যাম এবং টাটা যারা এটা অর্গানাইজ করে তাদের ধন্যবাদ জানাই এবং আমরা প্রথম দিন থেকেই অর্গানাইজারদের বলেছিলাম যে কলকাতা সিটি অফ স্পোর্টস অ্যান্ড সিটি অফ জয়। তা এই কলকাতায় সব থেকে সাকসেসফুল হবে এই স্পোর্টসটা এবং সত্যি আজকে অর্গানাইজাররা এনরোলমেন্ট বন্ধ করে দিয়েছেন, 20,000 বন্ধ করে দিয়েছে। এটা প্রতি বছর যদি আপনারা দেখেন যে গ্রাফটা কীভাবে উঠছে পার্টিসিপেশনে, তাহলে বুঝবেন যে এটা কতটা অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল। আমার ধারণা এটা যত বছর এগোবে তত এই জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে, পার্টিসিপেট আরও বাড়বে এবং আমরা যারা কলকাতার মানুষ আমাদের কাছে যতগুলো ইভেন্ট আমাদের কাছে খুব অহংকারের গর্বে এটা তার মধ্যে। দেবাশিস দা, কলকাতার মুকুটে একটা নতুন পালক, ডেফিনেটলি এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং 25K 1 নম্বরে যে এসছেন ইভেন্টটা আজকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে গেছে এবং যারা অ্যাথলেট যারা পার্টিসিপেন্ট তারা এখানে আসছেন, এটা আমাদের কাছে খুবই গর্বের। একটু যদি আমি ফ্ল্যাশব্যাকে ফিরে যাই, আজ থেকে 10-9 বছর আগে, তখন আপনিও ছিলেন, এই একই দায়িত্বে ছিলেন, সেটা কিভাবে শুরু হয়েছিল? প্রথম যে অ্যাপ্রোচটা আমরা যখন অ্যাপ্রোচটা এসেছিল এটা নতুন কনসেপ্ট ছিল এইভাবে ম্যারাথন। আমরা প্রথম বছর খুবই কম পার্টিসিপেন্ট ছিল, কিন্তু আমরা আশাবাদী ছিলাম। অন্তত আমি বারবার বলেছিলাম যে আমি আশাবাদী কলকাতা হচ্ছে সিটি অফ স্পোর্টস, সিটি অফ জয়। এখানকার লোকেরা স্পোর্টসে পার্টিসিপেট করবে, এটা হতে পারে এবং সেটা আজকে প্রমাণ হয়ে গেছে যে আজকে অর্গানাইজাররা এনরোলমেন্ট বন্ধ করে দিতে হচ্ছে, এত মানুষের চাহিদা এবং যত সময় এগোবে তত এটা জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে। কলকাতা পুলিশের একটা বিশাল রোল আছে। কলকাতা পুলিশের ভূমিকা ছাড়া, কলকাতা পুলিশের সাহায্য ছাড়া এই ম্যারাথন কখনোই সম্ভব নয়। এবং কলকাতা কর্পোরেশন পাশাপাশি সেনাবাহিনী আমাদের তো আছেই। আমরা তার রাস্তার কন্ডিশন ঠিক রাখা, এনভায়রনমেন্ট অ্যাসপেক্টসে আমরা ইতিমধ্যেই রেগুলার ওয়াটারিং করছি। আমরা আমাদের স্প্রিংলার দিয়ে জল দিচ্ছি যাতে পলিউশনটা আমরা কন্ট্রোল করতে পারি। শীতকালে পলিউশন বাড়ে আমরা জানি। সকালবেলার দিকে যখন রানাররা দৌড়বে তখন যদি আমরা এনভায়রনমেন্টটাকে অনেকটা আমাদের ফ্রেন্ডলি করতে পারি তাহলে রানারদের পক্ষে সুবিধে। তো আমরা সেগুলো মাথায় রেখেই আমাদের যেটুকুনি আমরা চেষ্টা করছি যাতে স্পোর্টসটা খুব ভালো করে করে। শুধু তাই না, কলকাতা পুলিশের শীর্ষকর্তারা অনেকে সব পরিবারে এখানে এই আনন্দ রানে যোগ দিচ্ছে। আনন্দ রানে তারা আসছেন, পার্টিসিপেট করছেন, এতে ইন্সপায়ার হচ্ছে কলকাতার মানুষ এবং তা এই কারণেই কিন্তু ডে বাই ডে এটা আরো বেশি পপুলার হচ্ছে এবং পার্টিসিপেন্টের সংখ্যা বাড়ছে এবং এখান থেকে একটা ফান্ডিং হচ্ছে, সেটা চ্যারিটির কাজে যাচ্ছে। এটা খুব বড় কাজ হচ্ছে, সেটা বড় কাজ হচ্ছে। বিশেষ করে আমাদের শুধু একটা মানে অনলি ফিচার স্পোর্টস নয়, সঙ্গে সঙ্গে চ্যারিটি আছে। এই যে এত অর্গানাইজেশনকে তারা চ্যারিটিতে হেল্প করছেন একটা ইভেন্টের থ্রু দিয়ে, ইভেন্টের তাদের ডাইমেনশনটাই পাল্টে যায়।